এমএসএ ফ্যামিলিতে ওয়েলকাম সবাইকে। আজকে শেয়ার করছি ঝটপট বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি। এবার আমি এর জন্য প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে গরম তেলে আমি যে রাঁধুনি রেড মিক্সের বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি, ওইখানে 2টা প্যাকেট ছিল। এখানে একটার মধ্যে ছিল তেজপাতা, গোলমরিচ, মানে বিভিন্ন মশলা, এগুলো গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এটার মধ্যে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ পরে আবার লাগতেও পারে, অবশ্যই টেস্ট করে নেবেন। এবার এগুলোকে আমি পুরো ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব আদা আর রসুন। যতটুকু পরিমাণে চিকেন আর চাল ব্যবহার করবেন, ঠিক ওই আন্দাজে এটার মধ্যে আপনি আদা রসুন ব্যবহার করবেন। আদা রসুনটা দেওয়ার পর এগুলোকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর আমি আগে থেকে টমেটোর পেস্ট করে নিয়েছিলাম, টমেটোর পেস্ট। এবার রাঁধুনি রেড মিক্সের যে আরেকটা প্যাকেট ছিল ওইটা আমি পুরোটা এখানে ব্যবহার করছি। আমি এখানে 1 কেজি থেকে কিছুটা কম পরিমাণে চাল ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পর এগুলোকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে, যেন চিকেনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি চিকেনটা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে পুরো তেলটা ভেসে উঠেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এবার কিছু ধনেপাতা অ্যাড করব, টেস্ট স্মেলটা ভালো আসার জন্য। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখানে কালো জিরা যে পোলার চালটা আছে ওইটা ব্যবহার করছি। ওইটাকে আমি ভালো করে ধুয়ে আগে থেকে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এবার আমি চালটাকে এখানে দিয়ে দিব। চালটাকে একটু ভাজা ভাজা হতে হবে। চালটাকে ভালো করে এটার মধ্যে নাড়িয়ে নিব। তেলের মধ্যে চালটা ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে মগ বা কাপ দিয়ে মেপে নিয়েছিলাম। এখানে 2 কাপ চাল হয়েছে, তো আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করব। তাহলে কি হবে, মানে পরিমাণ মতো দিলে, এরকম মেপে দিলে ভাতটা ঝরঝরে হবে। যে পোলার চালটা এখানে দিলাম ওইটা নরম হয়ে যাবে না, এটা ঝরঝরে থাকবে। 1 কাপ চালের জন্য আপনি 2 কাপ পানি ব্যবহার করবেন, 2 কাপের জন্য 4 কাপ, এরকম। আর অল্প একটু করে দুধ দিয়ে দিলাম, পাউডার দুধ। আমি এখানে গরম পানি দিয়ে গুলে নিয়েছিলাম। এবার ভালো করে মেশানো হয়ে গেলে এবার পানিটা দিয়ে দেওয়ার পর চালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমাদেরকে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিতে হবে, সময় ধরে পুরো 40 মিনিটের জন্য। চল্লিশ মিনিট পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই শর্টকাটের মধ্যে রেড মিক্স মশলা দিয়ে চিকেন বিরিয়ানি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।
ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য।